হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এসএস ফ্যামিলির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে 9:30, আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, সপরিবারে মিছিলে নেমে গেছি। মনে হচ্ছে এরকমই যে মিছিল করতে বেরিয়েছি, কিন্তু না, আমরা সবাই মিলে সরস্বতী পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি। মানে মেলা ঘুরবো, ঠাকুর দেখবো, সবটাই। তো এবার তোমাদের অনেকের মধ্যেই মনে হতে পারে সরস্বতী পুজো কবে গেছে, তার ভিডিও এখন শেয়ার করছে। তো সেটা তোমাদের অবশ্যই আমি বলবো, ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো কেন লেট হলো। আর যারা আমার ভিডিও মানে রোজ দেখো পুরনো আমার চ্যানেলে, তারা তো অবশ্যই জানো যে কী কারণে আমার ভিডিও দিতে লেট হয়। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই, কারণ আমি সময় মতো কোনো দিনই ভিডিও দিতে পারি না, সেই কারণে। তো সেটা আমি বলবো, অবশ্যই আমার ভিডিওটা দেখো, জানতে পারবে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার বাবার বাড়ির এখানে সরস্বতী পুজো কীরকম হয়। ভিডিওটা পুরো দেখতে থাকো, অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে। এই যে প্যান্ডেলটা দেখছো না, এই প্যান্ডেলটা কিন্তু আমার দাদার হাতের তৈরি প্যান্ডেল। তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে। তো প্যান্ডেলটা খুব অল্প সময় দাদা কমপ্লিট করেছে, আর সামনাসামনি ভীষণ সুন্দর হয়েছে। আমার ফোন ক্যামেরা তো অত ভালো না, তাই কিন্তু সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছিল। তো তারপরে প্যান্ডেলের ভিতরে ঢুকে একটু মানে ভিডিও করছিলাম, আর তোমাদের দাদাভাই তো ভীষণ রেগে গেছে, বলছে ভিডিওর চক্করে এবার তোমার মাথাটাই খারাপ হয়ে যাবে। তো চলো, এখনও অনেকগুলো ঠাকুর দেখা বাকি আছে, কিন্তু সবটাই দেখতে হবে। তো এই যে দেখো, অন্য মণ্ডপে যাচ্ছি, আর এখন কিন্তু এখানে শুনতে পাচ্ছি লাইন দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। সেটা শুনে তো তোমাদের দাদাভাই বলছে একদম লাইন দেওয়া যাবে না, ভীষণ কষ্ট হয়েছে আজকে। অনেকটা সময় লাইন দেওয়ার পর কিন্তু আমরা ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরে প্রবেশ করে বুঝতেই পেরে গেছি যে কী থিম করছে ওরা। তো কি বলবো, চোখের কোণায় জল আর সারা শরীর কাটা দিয়ে উঠলো। তো তোমাদের বলি, আজ থেকে 8 মাস আগে যে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাটা হয়েছিল না, সেটাই কিন্তু এখানে থিম হিসাব করে তুলে ধরেছে। তো এত সুন্দর করেছিল না, মনে হচ্ছিল অরিজিনাল সামনে দিয়ে দাঁড়িয়ে দেখছি ঘটনাটা। মানে এত সুন্দর সাউন্ড যোগ করেছিল, এত মানে ভালোভাবে ওরা দেখিয়েছিল পুরো বিষয়টা। মানে যেটা আমরা খবরে দেখছিলাম, সেটা মনে হচ্ছিলো আমরা সামনাসামনি দাঁড়িয়ে দেখছি। তো তারপর যে সাউন্ড যোগগুলো মানে সাউন্ডগুলো যোগ করেছিল না, সেগুলোর সাথে মানে কি বলবো, দাঁড়িয়ে থাকার মতো না, মানে মনে হচ্ছিলো চোখে জল চলে আসবে এরকম। যে সেই দিনটা কি গেছে মনে হচ্ছে চোখের সামনে দেখছি। যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, তারপরে সাংবাদিক সব চলে এসছে। তো খুব সুন্দর করেছিল থিমটা। তোমাদের দাদাভাই বলছিল সত্যি সুপর্ণা খুব সুন্দর থিমটা করেছিল, খুব ভালো লেগেছে। তো তারপরে কিন্তু আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি আর একটা মণ্ডপে। তো এই যে সব ঠাকুরগুলো দেখছো, তো এইগুলো কিন্তু আমার বাড়ি থেকে 1-2 মিনিটের দূরত্ব, একদম বেশি দূরত্ব না, 1-2 মিনিটেরই দূরত্ব। তো যাই হোক, বিয়ের আগে তো খুব ঘুরেছি, দেখেছি, কিন্তু বিয়ের পরে এই প্রথমবার মানে আমি এই সরস্বতী পুজোতে বাপের বাড়িতে আসতে পারলাম। তো যাই হোক, দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর করেছে। আর এই যে একটা কথা তোমাদের বলি, শাড়িটা আমি পরেছি, তো শাড়ি তো পরিনি, জানি রাস্তা ঝাড় দেওয়ার জন্য, মানে কি বলবো, আমার সবাই তো বৌদি, দিদি, দাদা সবাই বলছে তুই শাড়ি পরেছিস নাকি রাস্তা ঝাড় দেওয়ার জন্য শাড়িটা নিচু করে পরেছিস, বুঝতে পারছি না, তুই যেখান দিয়ে যাচ্ছিস সেখানে রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে দেখো ছেলে কীরকম নাচছে, আর যে আমার দাদার ছেলে বাবু সব নাচছে, কারণ এই যে প্যান্ডেলটা করেছে না, সামনে এতটা জায়গা রেখেছে, তো হেবি সুন্দর, সবাই এখানে ফটো তুলছে, কেউ নাচছে। তো চলো এবার আমরা আরেকটা মণ্ডপে চলে আসলাম, দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে। মানে এখানে কিন্তু এরকমই সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, আরও অনেক প্যান্ডেল আছে যেগুলো কিন্তু আমরা দেখতেই পারিনি। তো এখানে একটা খুব মজার বিষয় হয়েছে, এই যে একবার গেলাম আমি, তো দেখো আবার যাব, এই যে যাচ্ছি, এরপরে দেখবে আবার যাচ্ছি। এবার জামাইবাবু বলেই বসলো তোমার মাথা খারাপ অলরেডি হয়ে গেছে, হবে কি হয়ে গেছে, একটু ভিডিও করি বলে আমার কত কথা শুনতে হয়, আমি নাকি পাগল হয়ে গেছি। এবার আমরা কিন্তু চলে আসলাম খাওয়া দাওয়া করতে, এসে তো বৌদির মাথা পুরো গরম হয়ে গেছে, বলে কোনো খাওয়া দাওয়া নেই, কিছু না, সব বন্ধ করে দিচ্ছে, বাড়ি চলো, বাচ্চাগুলো কিছু খাবে, আর আমরা এত লেট করে আসলাম। আসল কথা কি বলতো, আমরা বাড়ি দিয়েই তো 9:30টার সময় বেরিয়েছি, তারপরে আবার ওইখানে ফটো টটো তুললাম, অনেকক্ষণ দাঁড়িয়েছি, সেই কারণে লেট হয়ে গেছে। এই যে দেখো, দোলনা মোলনা সব বন্ধ করে দিয়েছে। আমার দাদার ছেলে তো ভীষণ রেগে গেছে, কারণ ওর তো নেশা শুধু দোলনা চড়বে। তো যাই হোক, দেখো আর ওই যে একটা প্যান্ডেল, ওইটা কিন্তু দেখতেই যেতে পারিনি, আমি যেতে পারিনি। তো দাদার ছেলেকে বললাম যা তুই ভিডিও করে নিয়ে। আমরা কিন্তু অনেকগুলো প্যান্ডেল দেখিনি জানো, কি বলো তো, সারাদিন ট্রেনে থাকার পর না আর ভালো লাগছিল, তোমাদের দাদাভাই তো খুব মানে ক্লান্ত হয়ে পড়েছিল। তো তারপর যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম। তো যেখানেই আমরা খাচ্ছিলাম, আর এই পাশেই প্যান্ডেলটা হয়েছিল, তো দাদা ছেলেকে বললাম যা তুই ভিডিও করে নিয়ে আয়, বন্ধুদের সাথে তো শেয়ার করতে হবে।
তো ভিডিও করে নিয়ে আসলো বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর তোমাদের সাথে শেয়ার করার সময় আমি কিন্তু প্যান্ডেলটা দেখলাম, তো সুন্দর করেছিল প্যান্ডেলটা। তো এবার বলি এতদিন পরে কেন আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যারা আমার ভিডিও রোজ দেখো তারা তো অবশ্যই জানো আমি 2-3 দিন ছাড়া ছাড়া ব্লগ ভিডিও দিই। তো সেই একটা কারণ। আর 2 নম্বর কারণ হলো বাবার বাড়িতে ছিলাম, দিদি বাড়ি ছিলাম, সেখানে মাইক বাজছিল। তারপরে কি বলতো, কোথাও বেড়াতে গেলে না ভিডিও এডিট করা যায় না, এইসব নানান কারণেই ভিডিও দিতে লেট হয়ে গেল। তো যাই হোক, তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, তাহলেই হবে। পরপর সব ভিডিওই তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, এই যে আমার বাপের বাড়ির এখানে কিন্তু এরকমভাবেই সরস্বতী পুজো এত জাঁকজমক করেই হয়। তো বিয়ের পরেই প্রথম আসলাম। তো যাই হোক, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা।